একটু চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ। মূর্তি আমাদের রব হতে পারে না। সুতরাং দাকিয়ানুস স্বৈরাচার যা বলবে তাই আমরা মানতে পারি না, আমরা ইমানদার। দাকিয়ানুস যদি আল্লাহর পরিবর্তে মূর্তিকে রব বলে চাপিয়ে দেয়, বুকের তাজা রক্ত দিয়ে আমরা সেটা মোকাবেলা করে প্রতিহত করে দেব। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু সংখ্যায় কম দিয়ে মুসলমান বিজয় অর্জন করেছে, বেশি দিয়ে মুসলমান বিজয় অর্জন করেনি। অতএব চিন্তা করে লাভ নাই। যেই মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। আমাদের রব আল্লাহ। সুতরাং জীবন গেলে জীবন দিব, ইমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো না। জীবন গেলে কেমনে জীবন পাবো? আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালে যে আল্লাহ আবার জীবিত করবেন, এ ব্যাপারে কি আমাদের কারোর কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখন যদি বেঈমান হয়ে মারা যায়, পরকালে কি আর ঈমান আনার কোনো সুযোগ আছে? তাহলে জীবনের মূল্য বেশি নয়, ঈমানের মূল্য বেশি। জীবন বাঁচানো ফরজ, এ কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, বরং ঈমান বাঁচানোর জন্য জীবন কুরবানি করা ফরজ। 7 যুবক এই ঘোষণা দিয়ে দিল যখন ডিবি হারুন বিষয়টা টের পেল। তখন কে টের পেল? আপনার আবার তাফসিরের কিতাবে ডিবি হারুনের নাম খুঁজতে যেয়েন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন গোয়েন্দা সংস্থার নাম আমি জানি না, এই জন্য ডিবি হারুন দিয়ে বললাম যাতে আপনারা বুঝতে পারেন। ডিবি হারুন বিষয়টা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে বলতেছে, স্যার লাইন তো খারাপ। কয় কি? কয় রাজার আদেশ সারা দেশের মানুষ মানলো, কিন্তু মানলো না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা। এদের কলিজায় যে ঈমান, পাহাড় তুলেও যদি এদের বুকের পরে চাপিয়ে দেন, এদের কলিজা থেকে ঈমান বের করতে পারবেন না। বেনজির বলছে কোনো কথা নয়, তাড়াতাড়ি করে গ্রেফতার করে কারাগারে ভরো। ডিবি অফিসার হারুন বলছে, স্যার কেমনে গ্রেফতার করবো, এদের নামে তো কোনো মামলা নাই। বলছে মামলা যা লাগে আমরা পরে দিয়ে নেব নে। তাহলে বোঝা গেল পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেপ্তার করে, স্বৈরাচার যারা আগে গ্রেপ্তার করে পরে মামলা করে তারা। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব মারা গেছে, 10 বছর পরে হাজী সাহেবের নামে ককটেল মামলার এফআইআর হয়েছে। চাচি আম্মা বুড়ি মানুষ, হাঁটতে পারে না, স্বামীর নামে মামলা হয়েছে, স্বামী অধিক মারা গেছে। বিপদে পড়ে লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে বোদা থানায় যেয়ে বলতেছে, ওসি সাহেব নিজের কানে শুনেছি, বড় কষ্ট করে এসেছি, তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব বলে, চাচি আম্মা চাচা খুব দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল মেরিয়েছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? বলছে গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। কই বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। এই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বতটা তো গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম, যখন বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি তোরে ছাড়া কেমনে থাকতে পারি, বাড়ি আয় তাড়াতাড়ি। সেই মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা পরিস্থিতি তো বলা যায় না, এদেশে অবাস্তব বলে কোনো জিনিস হয় না। পরিস্থিতিতে সৃষ্টি হচ্ছে, বুড়া কিন্তু সামনে আবার ওঠার সম্ভাবনা আছে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নেও, আর আমার চেয়ারম্যানের নাম্বারটা নেও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে উঠে, তুমি শুধু একটি বার আমার কাছে জমা দিবা, আমি ওর গলার কাফনের কাপড় ধরে একটা প্রশ্ন করব, বুড়া রে এত মহব্বত ছিল দুনিয়ার উপরে, ও বুড়া হারামি, সেই মহব্বত ভুলে চলে গেলে তুমি কবরে। আমি তো তোমার কবরের পাশেই ঘরে ঘুমাই, তুমি কবর থেকে উঠে থানার সামনে ককটেল মারতে পারো, আমার সাথে একটা বার দেখা করার সময় তোমার হয় না। বাইরে জানতে চাই এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? 7 জন যুবক গ্রেপ্তার হয়ে গেল। মনোযোগ দেন। হাতের মধ্যে দড়ি দিল, পায়ের মধ্যে বেড়ি দিল, গরু ছাগল যেমন টানে, এভাবে সম্মানী মানুষ, ইমানদার মানুষ
তাদেরকে টানতে টানতে নিয়ে আসলো দাকিয়ানুসের আদালতে। সকালবেলা দাকিয়ানুস রাজপ্রাসাদের চেয়ারে বসে আছে, রাগে অগ্নিশর্মা, গায়ের পশম রাগে খাড়া হয়ে গেছে, চোখগুলো মোটা মোটা হয়ে গেছে, আর যুবকরা হাতে দড়ি পায়ে বেড়ি বাঁধা অবস্থায় বসে আছে। দাকিয়ানুস বসে বলছে, যুবকেরা দাঁড়াও, এত বড় দুঃসাহস তোমাদের কেমনে হলো? সারা দেশের মানুষ মুক্তিকে রব মনে মেনে নিল আমার আদেশে, তোমরা কেন মুক্তিকে রব বললে না? দাঁড়াও, জবাব দাও। আল্লাহ কয়, নবী, যুবকেরা যখন দাঁড়িয়েছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওদের অন্তরের উপরে ঈমানকে আরো শক্ত করে মেরে দিয়েছি। যুবকরা দাঁড়ায় গেল, দাঁড়ায় জবাব দিচ্ছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি। ও প্যানের ভাইরা, একটাবার চিৎকার করে বলেন তো দেখি, পঞ্চগড়ের মাটি থেকে ওই রবের নাম কি?